আসসালামু আলাইকুম। আজ কাবিন নিয়ে কথা বলবো, কাবিনের সতর্কতা। আপনারা অনেকেই জানেন যে কাবিনের বিশাল একটা ইফেক্ট ফেলছে। এটাও জানেন যে আপনার কাবিনের সম্পূর্ণ টাকা যেইভাবে বিয়ে হোক, বিয়ে ভেঙে গেলে আপনাকে দিতেই হবে। আর ওটা বিয়ে ভেঙে না গেলেও কাবিনের টাকাটা আসলে দিতে হয়। তো এই বিষয়ের সতর্কতা নিয়ে কথা বলবো। আপনি যখন একটা ভালো পজিশনে যাবেন, ভালো পর্যায়ে যাবেন, তো তখন হলো আপনাকে মেয়ে দিয়ে দশজনে পাগল হবে এবং বলবে যে এই সমাজে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ এটা কামিনী কোনো বিষয় না। কিন্তু আপনি যখন বিয়ে করবেন, ছোট্ট একটা ইস্যু নিয়ে আপনার কাবিনের টাকা ধরে টান দেবে। আপনার ওইটাই হলো ও রশি, আপনার দুর্বল পয়েন্ট। কারণ যখন আপনি বড় অঙ্কের একটা কাবিন করবেন, তো আপনি না পারবেন তাকে ছাড়তে, না পারবেন ধরে রাখতে। সে আপনার সাথে বহুত ঝামেলা করবে, জানে যে আপনাকে ছেড়ে গেলেও সেই বড় অঙ্কের একটা টাকা দিয়ে একটা কিছু করে জীবন পার করতে পারবে। তো এই জন্য বিবাহ করার আগে কাবিনের বিষয়টা মাথায় রাখবেন যে আমি 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা কাবিন করব। তো দুদিন পরে আপনি তো এখন তাকে ভালো দেখছেন, ভালো দেখেই তাকে বিয়ে করছেন। দুদিন পরে যে এই ঘটনা ঘটবে না এমন কোনো কি গ্যারান্টি আছে? আমি এলাকা দিয়ে যখনই যাই, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, তো আমাকে ম্যাক্সিমাম মানুষের জিজ্ঞাসা করে যে কাবিনের বিষয়টা, যে কাবিনের টাকা দিতে হবে নাকি। এমনও লোক আমার কাছে অনেক মাঝে মধ্যে আসে যারা বিয়ে করছে রিসেন্ট। আমার অনেক ফ্রেন্ড সার্কেল এরকম হয়েছে যে বিয়ে করছে রিসেন্ট 1 মাস, 2 মাস, 3 মাস। তো ওর এই কয়েকদিনের ভিতরেই সমস্যা হয়ে গেছে এবং কি ডিভোর্সও হয়ে গেছে। তো এই জন্য যদি চাপ দেয় আপনাকে কিন্তু ভাই দিতেই হবে, যদি সে মাফ করে সেটা অন্য বিষয়। তো এই জন্য আপনি অনেক চিন্তা ভাবনা করে আপনি বিবাহের জন্য কাবিন করবেন। তো নির্দিষ্ট একটা অঙ্কে যাতে হচ্ছে আপনি ওটা পরিশোধ করতে পারেন। আমি বলছি না যে আপনার প্রিয় মানুষটা আপনাকে ছেড়ে যাবে, কেউ আসলে ছেড়ে যাওয়ার জন্য বিবাহ করে না। কিন্তু মেয়ে মানুষ এমনই হয়, যখন আপনার দুর্বল পয়েন্ট পাবে সেটা ধরে টান দিবে। নট ফর অনলি ফিমেল পার্সন, মানে ছেলে এবং মেয়ে দুই ব্যক্তির জন্যই আপনার দুর্বল পয়েন্ট যখন পাবে তখন ধরে টান দিবে। সমাজে এমনও মেয়ে আছে যারা হচ্ছে আপনার কোনো কিছুই চাইবে না, শুধু আপনার ভালোবাসাটুক চাইবে। আপনার টাকা পয়সা, আপনার যা আছে তাই নিয়ে খেয়ে বেঁচে থাকবে। কিন্তু সমাজে এইরকম মানুষ খুবই কম। তো এই জন্য কাবিনের বিষয়টা খুবই সতর্ক সহিত কাবিন করবেন। আপনাকে যদি ভালোবাসে, সে 5 লাখ হোক, 10 লাখ হোক, সে বলবে যে ভালোবাসার বিনিময়ে আমি তাকে চাই, আমার তো কাবিনের টাকার প্রয়োজন নাই। আপনি পাইলে অল্প টাকা কাবিন করেন, সমস্যা কি? যে ভালো মেয়ে এই কথা বলবে। তো আপনি একজন ভালো মেয়ের যদি পাল্লায় পড়েন, সে কাবিন নিয়ে বাড়াবাড়ি করবে না। তো লক্ষ লক্ষ টাকা কাবিন করা থেকে সতর্ক হন। আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি 1 কোটি টাকাও করতে পারেন, এটা নিয়ে আমি বলছি না, কিন্তু সাধারণ মানুষের জন্য বলছি যে আপনি পরবর্তীতে ভাই হ্যারাসমেন্ট না, আপনার যত যাই ক্ষমতা থাকুক না কেন, কাবিনের টাকা কিন্তু আপনার বাধ্য দিতেই হবে যদি সে দাবি করে, কোনো উপায় নেই। তো এই বিষয়ে যদি আরো কোনো কিছু জানতে চান, ইনশাল্লাহ দিব। তো আমি বিবাহ, কাবিন এইগুলো নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি, কারণ এইসব বিষয়ে ভিডিও দেওয়ার পর আরো জানতে চায়। তো এই জন্য কাবিনের বিষয়ে সতর্কমূলক কিছু কথা বললাম। তো সকলকে ধন্যবাদ, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।